ইনস্ট্যান্ট মশলা বানিয়ে এরকম মাংস ভুনা যদি করা হয় তাহলে কিন্তু বাসার মধ্যে প্লেট নিয়ে সবাই সিরিয়াল লেগে যাবে এটা খাওয়ার জন্য। আর এখানে কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করা হবে না। মাংসের ঘ্রাণের ছোটে সবাই চলে আসবে প্লেট নিয়ে জাস্ট ট্রাই করতে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। এখানে আমরা 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। আর এখানে এই মাংসগুলোকে ধুয়ে আলাদা করে পানি ঝরে রাখা হয়েছে। আপনারা চাইলে অন্য মাংস ইউজ করতে পারেন। এখন আমরা তৈরি করব আমাদের ইনস্ট্যান্ট মশলাটা, যেটা নাকি এই মাংসটাকে খুবই সুস্বাদু করে ফেলে। এখানে আমি 10-12টার মতো কাঁচামরিচ নিয়ে নিই আর এটাকে হালকা হালকা করে বেটে নিব। আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর দুইটা একসাথে ভালো করে আমি বেটে নিব। আর এখানে আমরা পুরাটা মশলাকে আদা বাটা করে বেটে নিব। এখানে সবগুলোকে একটু থেতলে থেতলে করে নিব, কেননা পরে কিন্তু এটা পুরাই মিশে যাবে, এর জন্য থেতলে থেতলে করে নিচ্ছিলাম। এরপর একটা করে বাটা দিয়ে আমাদের মশলাটা আমরা তৈরি করে ফেলি। আর আপনারা চাইলে এখানে আদা আর রসুনও নিতে পারেন। আমার আদা আর রসুন বাটা ছিল বলে আমি এখানে আর আলাদা করে বাটিনি। এখন ধুয়ে রাখা খাসির মাংসের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপর আমার যে রসুন বাটা আদা বাটা ছিল আমি 2 টেবিল চামচ করে দিয়ে দিই। এখানে আম্মু হাতের পরিমাণ করেই দেয়, কিন্তু এখানে 2 টেবিল চামচের মতনই দেয় আম্মু। এরপর আমাদের যে শুকনা মশলাগুলো থাকে এগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে 2 টেবিল চামচ করে আম্মু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেয়। কিন্তু এখানে 1 টেবিল চামচ আম্মু লাল মরিচ দেয়, কারণ আমি যে মশলাটা বেটেছি এখানে কিন্তু ঝাল এমনিতেই রয়েছে। এর জন্য আমি ঝালের মশলা মানে শুকনা মশলার পরিমাণটা 1 টেবিল চামচ রেখেছি। এখন যে বাটা মশলাটা ছিল এটা দিয়ে দেয়। এরপর আম্মু ভালোভাবে মাংসটার সাথে মশলাগুলো মাখিয়ে নেয়। এটা যখন ভালোভাবে মাখানো শেষ হয়ে যায় এখানে 1/2 কাপের মতো আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দেয়। আর আপনারা যদি চান তাহলে এটা বাদও দিতে পারেন, এটা এক্সেপশনাল। আর এখানে আম্মু বড় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দেয়। এরপর এটাকে পুরোটা ভালোভাবে মেখে নেবে। এটা মাখা যদি শেষ হয়ে যায় এরপরে এর মধ্যে আম্মু 1 কাপের মতো কাঁচা দুধ দিয়ে দিবে। কাঁচা দুধ দিতেও পারেন আপনারা, নাহলে জাল করা দুধও দিতে পারেন, কোনো সমস্যা হবে না এখানে। আর মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 5 মিনিটের মতো এটাকে আলাদা করে রেখে দিব। এখন একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে এলাচ, দারচিনি, তারপর তেজপাতা আর সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। আর আপনারা চাইলে এলাচ, দারচিনি এগুলো কিন্তু মাখানোর সময়ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আম্মু যে মাংসটা মেখে রেখেছিল এটা এখন অল্প অল্প করে পুরাটা দিয়ে দিচ্ছিল। মাংসটা দেওয়া হলে এটার সাথে আম্মু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবে। আর এখানে হাই ফ্লেমে পুরাটা আম্মু রান্না করে নেবে 20 মিনিটের মতো। আর এখানে কষানোর সময় আপনারা ট্রাই করবেন কিছুক্ষণ পর পর নাড়াচড়া দেওয়ার, যাতে নিচে দিয়ে না লেগে যায়। আর আপনারা চেষ্টা করবেন মাংসটা যখন ম্যারিনেট করা শেষ হয় এরপর আছে না 5-10 মিনিট মতো রেখে দেওয়ার। এতে খাসির মাংসের মধ্যে যে গন্ধটা থাকে এটা আর থাকে না, তখন না মাংসটা খেতেও অনেক বেশি মজা লাগে আর একটু সুস্বাদু হয়। আর আম্মু এখানে কিছুক্ষণ পর পর নেড়ে নিচ্ছিল। আর বলতে গেলে এখানে দেখেন পুরাটা কষানো হয়ে গিয়েছে। আর দেখেন কালারটা দেখেন, দেখতে কিন্তু মন চাচ্ছে এখান থেকে একটা টুকরা তুলে খেয়ে নেই এখনই। কিন্তু কষানোতেই এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, তখন তো বাসার সবাই কিছুক্ষণ পর পর এসে বলতেছিল আম্মু এখনো কি তরকারিটা রান্না হয় নাই। আর এটা যখন হালকা কষে যাবে তখন না আপনারা চাইলে আস্ত গোলমরিচ আপনারা দিতে পারেন, এতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঘ্রাণটাও অনেক সুন্দর বের হয়। এখানে গোলমরিচ দেওয়ার সময় আমি আনফর্চুনেটলি ওই ক্লিপটা নিতে পারি নাই, আপনারা কিন্তু দিবেন। আর এখানে কিন্তু আমাদের খাসি মাংসটা বলতে গেলে তৈরি হয়ে গিয়েছে। এটা ছিল লাস্ট লুক। আর এখানে দেখেন পুরো কালারটাই অন্যরকম ছিল আর বলতে গেলে অসাধারণ ছিল এই খাসির মাংসটা। আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা সেভ করে আপনারা পরে রান্না করার সময় এটা দেখে রান্না করবেন। আজকে তাহলে এই পর্যন্ত ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।